মোবাইলের ডায়াল প্যাড দিয়ে আমরা নাম্বার তুলে শুধু কথাই বলি, এর বাইরেও কিন্তু অনেক কিছুই আছে যেগুলো আমরা জানি না। আর যদি ওই সেটিংসগুলো আমরা আমাদের ডায়াল প্যাডে করে নেই তাহলে কিন্তু আমাদের অনেক সুবিধা হবে, অনেক সহজেই কিন্তু আমরা অনেক কিছুই করতে পারবো। চলেন আজকে আমি আপনাদেরকে মোবাইলের ডায়াল প্যাডের কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো যেগুলো হয়তো আপনি আগে জানতেন না। চলেন মূল ভিডিওতে চলে যাই আর মোবাইলের ডায়াল প্যাডের গুরুত্বপূর্ণ সেটিংসগুলো আপনাদেরকে দেখাই। আমি মূল ভিডিওতে চলে আসলাম, দেখেন আমি ডায়াল প্যাডে চলে আসছি। এখন ডায়াল প্যাডে আমি কিছু সেটিংস করে রাখতে পারবো যেটি বারবার করতে হবে না, একবার করলেই তার সুবিধাটা আমি সব সময় ব্যবহার করতে পারবো। দেখেন উপরে 3 ডট আছে, এটার উপরে ক্লিক করলাম, তারপর সেটিংস আছে, এটার উপরে ক্লিক করলাম। দেখেন এখানে অনেকগুলো সেটিংস কিন্তু আছে, আমি এখন আপনাদেরকে দেখাবো। কল রেকর্ডিং, এটার উপরে ক্লিক করলাম। এখন দেখেন এখানেও কিন্তু অনেকগুলো অপশন আছে, এখান থেকে কিন্তু আমি দেখেন অটোমেটিকলি রেকর্ড আননোন নাম্বার, এটা যদি সিলেক্ট করে দেই আর এটাতে এলাও করে দেই, এখন কিন্তু আপনার মোবাইলে যদি আননোন নম্বরে কল আসে সেই কলগুলা রেকর্ডিং হবে, বাড়তি কোনো কল এখন রেকর্ড হবে না। এখানে আপনি আরেকটা সেটিংস করতে পারবেন, সেটা হচ্ছে আপনি নির্দিষ্ট কোনো নাম্বারের কথাগুলো রেকর্ডিং করবেন। সেটা করার জন্য দেখেন অটোমেটিকলি রেকর্ড দিস নাম্বার অফ লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে এটাকে আপনি অন করে দিবেন আর এলাও চাইলে এলাও দিয়ে দিবেন। তারপর দেখেন চয়েস কন্টাক্ট লেখা আছে, এটার উপরে ক্লিক করলে আপনার ফোনের সমস্ত নাম্বার এখানে শো করবে। আপনি যেই নাম্বারের কলগুলো রেকর্ডিং করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে সিলেক্ট করে দিতে পারবেন। এভাবে আপনি একাধিক নাম্বার এখানে সিলেক্ট করতে পারবেন যেগুলো শুধুমাত্র রেকর্ডিং হবে, বাড়তি কোনো নাম্বারের কল রেকর্ডিং হবে না। দেখেন সবার উপরে লেখা আছে ডিলিট রেকর্ডস, এটার উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এখানে ডেট আপনি সেট করে দিতে পারবেন যে আপনার রেকর্ডিংগুলো কতদিন মোবাইলে থাকবে, অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এখানে আপনি 7 দিন, 14 দিন, 30 দিন রেকর্ডিংটা এভাবে দিয়ে দিতে পারবেন যে 14 দিন পরে আপনার রেকর্ডিং অটোমেটিক ডিলিট হয়ে যাবে, আপনার ফোনের স্টোরেজ খালি হয়ে যাবে। আর যদি আপনি নেভারে রেখে দেন তাহলে কিন্তু কখনোই আপনার এই রেকর্ডিংগুলো ডিলিট হবে না, আপনি যতক্ষণ না ডিলিট করবেন। এভাবে যদি আপনি এই সেটিংসগুলো করে রাখেন তাহলে কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় যেই নাম্বারগুলো আছে, যেই নাম্বারগুলোর কলগুলো আপনার রেকর্ড করার প্রয়োজন, সেই নাম্বারগুলোর কথাগুলোই রেকর্ডিং করতে পারবেন। এছাড়াও ডায়াল প্যাডের আরও অনেকগুলো সেটিংস আছে। দেখেন এখানে লেখা আছে ব্লকেড নাম্বার, এটার উপরে ক্লিক করলাম। এখন যদি আমি এটাকে অন করে দেই, আননোন কোনো নাম্বারের কল আমার মোবাইলে আসবে না, শুধুমাত্র সেভ করা নাম্বারের কলগুলোই আমার মোবাইলে আসবে। এছাড়া আপনি এখান থেকে কিন্তু ব্লক করতে পারবেন আপনার চয়েস করা যে কোনো নাম্বার, মানে যেই নাম্বারে আপনাকে বিরক্ত করে, আপনি যার কলটা আপনার মোবাইলে নিতে চাচ্ছেন না তার নাম্বারটাও কিন্তু এখানে সিলেক্ট করে আপনি ব্লক করতে পারবেন। দেখেন নিচে লেখা আছে অ্যাড এ নাম্বার, এটার উপরে ক্লিক করবেন। তারপর আপনি যেই নাম্বারটা ব্লক করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে লিখে ব্লকের উপরে ক্লিক করবেন। আপনার এই নাম্বারটা ব্লক হয়ে যাবে, এই নাম্বার থেকে কখনোই আর কল দিতে পারবে না। এছাড়াও আপনি ডিসপ্লে অপশনে গিয়ে আপনার ডায়াল প্যাডের থিম চেঞ্জ করতে পারবেন, নেম ফরম্যাটও চেঞ্জ করতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।